হ্যালো এভরিওয়ান, এখন আমি গুড ফোর্স রাউন্ড 685 এর প্রবলেম E1 নিয়ে আলোচনা করব। সো এই প্রবলেমে আমাদেরকে এন লেন্থের একটা এরে গেস করতে হবে। সো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। সো আমরা যে কোয়েরিগুলো করতে পারবো সেটা হচ্ছে আমি এরের যে কোনো দুইটা ইন্ডেক্স আমি আস্ক করতে পারবো কোয়েরি করে। তবে তারা আমাদের এই দুইটা ইন্ডেক্সের মধ্যে এন্ড দেবে, অর দেবে এবং জর, এই তিনটা কোয়েরি আমি করতে পারবো। এখন এরকম কোয়েরি আমি করতে পারবো অ্যাট মোস্ট n+2টা কোয়েরি করতে পারবো। সো তো এখন আমাদের ফার্স্ট অবজারভেশন সেটা হচ্ছে আমাদের আগে কোনো একটা এরের কোনো একটা এলিমেন্ট আমাদের আগে জানতে হবে শিওর করে, তারপর ওই এলিমেন্টের সাথে কম্পেয়ার করে বাকি এলিমেন্টগুলো আমি বের করতে পারবো। তাহলে তো আমার টার্গেট হবে যে আমি এরের কোনো একটা এলিমেন্ট আগে কীভাবে বের করা যায়। সো দেখি, সেটা হচ্ছে একটা মেইন প্রপার্টি হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোনো দুইটা নাম্বার এক্স এবং ওয়াই এর যোগফল হচ্ছে এই দুইটা নাম্বারের জর প্লাস 2 ইন্টু ওই দুইটা নাম্বারের এন্ড। সো এটা কেন? সো আমরা একটা সিম্পল একটা নাম্বার যদি এরকম হয় যে যদি নাম্বারটা হয় 1015, তো 5কে আমরা কিন্তু লিখতে পারি এই যে 4-এ একটা বিট আছে 4 আর 1-এ একটা বিট আছে 1। সো আমরা 5কে এভাবে কিন্তু লিখতে পারি। তাইলে আমরা দুইটা নাম্বারের যোগফল, যেমন এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 আর এটা যদি হয় 6, তাহলে 110, তাহলে আমরা লিখতে পারি না যে 4 + 1, 4 + 1, আর এই জায়গায় আছে 4 + 2, 4 + 2। সো এটা হয়ে গেল 8, 10, 11। সো এই দুইটার যোগফল 11। সো এটা এভাবে লেখা যায় বা এভাবে চিন্তা করা যায়। তো এই প্রপার্টিস থেকে আমরা বলতে পারি যে এই যে এলিমেন্ট আছে এই যে দুইটা নাম্বার আছে 5 এবং 6, এই দুইটা নাম্বারের জর যদি করি তাহলে কি হবে, যে হয়তো উপরে বা নিচে যে কোনো জায়গায় যে একটা বিট যে জায়গায় আছে ওই বিটটা শুধু অন থাকবে। তাহলে জর করলে এটা হয়ে যাবে যে 001 হবে। তো তার মানে আমাদেরকে এই জায়গায় টোটাল বিট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা বিট আছে। 4টা বিটের যোগফল দরকার। যেমন একটু আগে দেখেছিলাম যে আমাদের দরকার হচ্ছে 4 + 4 + 2 + 1, এগুলোর যোগফল দরকার এই 4টা বিটের। তো জর করলে হবে কি, যে এই দুইটা বিট আমি পেয়ে গেলাম, যে জায়গায় যেই বিটগুলা শুধু একটাই অন আছে এগুলো পেয়ে গেলাম। সো জর করলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে 3। এখন তাহলে এই দুইটা বিট যে জায়গায় যে বিটগুলো দোনো জায়গায় অন আছে এই বিটগুলো আমাদের বাদ পড়ে গেছে। সো এটা আমরা সিম্পলি এন্ড করে বের করতে পারি। সো এই দুইটা যদি এন্ড করি তাহলে আনসারটা হবে যে 100। তাহলে এন্ড করলে আমরা পেয়ে গেছি হচ্ছে 4। আনসার কি 3 + 4 হবে? না, 3 + 4 হবে না, কারণ এন্ড কখন হয়, যখন দুনো জায়গায় বিটটা অন থাকে। তো এই 4-এর কোরেসপন্ডিং বিটটা কয়বার আছে? 2বার আছে। সো এই কারণে আমরা বলতে পারি যে 4 × 2। তো এখন আমরা আনসার আলটিমেটলি হয়ে গেল আমাদের ডিজায়ার্ড আনসার 11। তো এখন সো এই কারণে আমরা বলতে পারি যে দুইটা নাম্বারের যোগফল ওই দুটো নাম্বারের জর প্লাস 2 ইন্টু ওই দুটো নাম্বার এন্ড। সো এটা হচ্ছে যে মেইন প্রপার্টি। সো এখন আমরা কি করব, সিম্পল একটা লিনিয়ার ইকুয়েশন বানানো ট্রাই করব, যে এর প্রথম 3টা নাম্বার আমি বের করব। সেটা হচ্ছে এর প্রথম 2টা নাম্বার যদি হয় এক্স, ওয়াই এবং জেড, তাহলে আমি কোয়েরি করব প্রথমে এক্স ওয়াই এর জর কোয়েরি করব, তারপর এক্স ওয়াই এর এন্ড কোয়েরি করব, তারপর এই দুইটা থেকে আমি এক্স প্লাস ওয়াই পেয়ে যাব। সেম এক্স ওয়াইয়ের ক্ষেত্রে, সেম এক্স জেডের ক্ষেত্রে, সেম এক্স ওয়াই জেডের ক্ষেত্রে এরকম আমি এক্স ওয়াই একটা ভ্যালু পাবো, তারপর ওয়াই জেড একটা ভ্যালু পাবো বি, এবং এক্স জেড একটা ভ্যালু পাবো। তো এই তিনটে ইকুয়েশন সলভ করে আমি সিম্পলি এক্স ওয়াই এর মান বের করতে পারি।
সো সো এক্স এর মানটা যদি আমি ইকুয়েশনটা সলভ করি তাহলে এক্স এর মানটা মেবি এরকম কিছু হবে যে সো ইকুয়েশনটা সলভ করলে এক্স এর মানটা কিছুটা এরকম ইকুয়েশন আমরা বানাতে পারবো। সো এ প্লাস বি মাইনাস সি দুটোটার যোগফল করে দুইটা ভাগ দিলে এক্স এর মান পেয়ে যাব। তারপর আমি ওয়াই আর জেড এর মান এক্স এর মান থেকে বের করে নেব। সো এই জায়গায় তাহলে আমাদের অপারেশন লাগতেছে যে প্রথম তিনটা নাম্বার বের করার জন্য আমাদের অপারেশন লাগতেছে হচ্ছে 6টা। তো 6 প্লাস আর বাকি n-3টা এলিমেন্ট বের করার জন্য আমার লাগবে হচ্ছে n-3টা অপারেশন ধরে নিলাম। তাহলে আমাদের মোট অপারেশন কত হবে? মোট অপারেশন হয়ে গেল যে n+3, কিন্তু আমরা এটমোস্ট করতে পারবো n+2। তাহলে আমরা একটা অপারেশন আমরা অপটিমাইজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এই জায়গায় কী করতেছিলাম যে x প্লাস ওয়াই জোর করতেছিলাম। সো এরকম দুইটা করে 6টা অপারেশন করতেছিলাম। তো এই অপারেশনটা না করে আমি জাস্ট এই জায়গার ভ্যালুটা আর এই জায়গার ভ্যালুটা যদি জোর করে দিই তাহলে দেখা যাবে কি এক্স আর এক্স কাটা যাবে, ওয়াই জেড আমি পেয়ে দিতেছি। তাহলে আমার একটা অপারেশন কমে গেল। সো এইভাবে আমরা একটা অপারেশন কমাইয়া n+2টা বানাইতে পারি। এখন আমি প্রথম তিনটা ভ্যালু পেয়ে গেলাম, আমার বাকি n-3টা ভ্যালু বের করতে হবে। তো n-3টা ভ্যালু বের করার জন্য আমরা যেটা করব যে আননোন যে 4 নম্বর ভ্যালুটার সাথে ফার্স্ট ভ্যালু তো আমি জানি। সো ওইটার জোর করব, জোর করলে আবার ফার্স্ট যেটা আনসার আসবে ওইটার সাথে ফার্স্ট ভ্যালুটা আবার জোর করে দেব। তাহলে হবে কি ফার্স্ট ভ্যালুটা জোরে ক্যান্সেল হয়ে যাবে এবং আননোন যে ভ্যালুটা 4 নাম্বার ওইটা আমি পেয়ে যাব। এরকম n-3 ভ্যালুটার জন্য আমি ইটারেট করে সবগুলো ভ্যালু ক্যালকুলেট করে ফেলবো। সো করে যদি যাই সিম্পলি আমি জাস্ট কী করছি, প্রথমে দুইটা 1-2 এর মধ্যে জ্বর আর এন্ড করে নিছি, তারপর 1-3 মধ্যে করে নিছি, তারপর এই জায়গায় একটা অপটিমাইজেশন একটা স্টেপ কমাইছি উপরের ক্যালকুলেশন থেকে। জাস্ট 5টা অপারেশনে আমি করে নিছি XY মানে 1-2 1-3 2-3 এর দুটোটার তিনটার যোগফল আমি বের করে নিছি। তারপর ওই ইকুয়েশন সলভ করে আমি যেটা করছি এই জায়গায় জ্বর প্লাস 2 × n করে নিছি, ওই দুটো এলিমেন্টের যোগফল হবে। তারপর যেটা করছি সেটা হচ্ছে এক্স এর মান বের করছি, তারপর এক্স এর মান থেকে ওয়াই এবং জেড এর মান সিম্পলি বের করে নিছি। তারপর 1-2-3 এক্স ওয়াই জেড বসাই দিছি। তারপর যেটা করছি 4 নাম্বার থেকে বাকি n পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে ওই 1 নাম্বার এলিমেন্টের সাথে ওই এলিমেন্টের জোর করছি এবং ওই যে আনসার আসবে ওইটার সাথে 1 নাম্বার এলিমেন্ট জোর করে দিছি। তাহলে 1 নাম্বার এলিমেন্টের 1 নাম্বার এলিমেন্ট কাটা চলে গেল, যে আননোন যে এলিমেন্টটা থাকলো ওইটাই আলটিমেটলি আনসার হয়ে গেল। তারপর জাস্ট আনসার যেটা আছে সেটা প্রিন্ট করে দিছি। আর এই জায়গায় একটু ফাংশনগুলো একটু সুন্দর করে লিখছি। সো এটাই ছিল জাস্ট সলিউশন E1 এর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।